পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। বাবু! আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে খাটেই দিব। এই আমার দিকে তাকাও তো, দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি? মোটা হইলেই বা কি আসে যায়, মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে। ওরে আমার বাবুটা সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো? মোটা মেয়েরা হইলো গোলুমলু, একেবারে কিউট হাতির বাচ্চা। আন্টি, আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে আমি দিব, সমস্যা নেই। আমার মেয়ে রাজনীতি পছন্দ করে, আগে বড় নেতা হয়ে দেখাও। ঠিক আছে আন্টি, টুম্পা আপুকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট। কি ব্যাপার, সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা! কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল? কত দিন হয়ে গেছে, এখনো বাপের বাড়ি কি করো? কতদিন কোথায় হলো, আসলাম তো মাত্র 7 দিন হলো, এর মধ্যেই পাগল হয়ে গেছো? পাগল না হয়ে উপায় আছে? তোমাকে ছাড়া সংসারটা হাহাকার করে। এবার বুঝছো আমি কি জিনিস? আমাকে তো এক ফোঁটাও দাম দাও না। সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো, অশান্তি ছাড়া আমি থাকতে পারি না। তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে, কুত্তার বাচ্চা। বয়স কমানোর ওষুধ পাইছি। এ মা, দিদি তোমার পুরো কথাটা তো শুনতি, তুই এতটা ওষুধ কেন খেলি? এই এক ডোজ খেলে 4 বছর কমে যায়। এ মা, তোমার পুরো কথাটা তো শুনতি। सुनो, खिड़की के पर्दे लगवा दो। नया पड़ोसी मुझे बार बार देखने की कोशिश करता है। अरे पागल, एक बार उसे ठीक से देख लेने तो दो। वो साला खुद ही पर्दे लगवा लेगा। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। বাবু! এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। এই শোনো, আজকে বাসায় আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসো তো, আবার ফুলকপি নিয়ে এসো না। এগুলো কি বলো? আমার লক্ষ্মী শোনাবোর জন্য ফুলকপি আনবো কেন? গোলাপ ফুল আনবো। একটা বিষয় নোটিস করলাম, শীত শুরু হওয়ার সাথে সাথে তোমার ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে, কাহিনী কি? কোনো কাহিনী নাই, শীতের দিনে বেলুন খুন্তির বাড়ি খেলে ব্যথা বেশি লাগে তো তাই।
আচ্ছা, সন্ন্যাস আর সংসারের মধ্যে পার্থক্য হলো, যে বেটা সন্ন্যাসী সে জঙ্গলে গিয়ে বাঘের চামড়ার উপর ঘুমায়, আর যে সংসারী সে জীবন্ত বাঘ নিয়ে ঘুমায়। এই আমার দিকে তাকাও তো, দেখো তো আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছি নাকি। মোটা হইলেই বা কি আসে যায়, মোটা মেয়েদেরকেও অনেক কিউট লাগে। ওরে আমার বাবুটা, সত্যি তা কিরকম কিউট লাগে বলো তো। মোটা মেয়েরা হইলো গোলুমলু, একেবারে কিউট হাতির বাচ্চা। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলেও আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। বাবু! দেখো সুমা, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। আমি অশান্তি করি, ওটা আমার বিয়ে করা অধিকার। তুমি অশান্তি কেন করো? হে প্রভু, কি অশান্তি আমার ঘাড়ে দিলা, কি অপরাধ করছিলাম আমি? এখন প্রভুর দোষ দিচ্ছ কেন? প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল?